প্রবন্ধ থেকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। কর্ণধার অর্থ কী? কর্ণধার অর্থ নেতৃত্ব দানকারী ব্যক্তি। আমার পথ দেখাবে আমার সত্য বাক্যটি কোন রচনার? বাক্যটি আমার পথ প্রবন্ধের। কবি তার নিজ সত্যকে কীভাবে অভিবাদন জানাচ্ছেন? সালাম নমস্কার জানিয়ে। কোন পথ কবির কাছে বিপথের? সত্যের বিরোধী পথ। কোন ধরনের ভয় কবিকে বিপথে নিয়ে যাবে না? রাজভয়, লোকভয়। কোন সময় বাইরের কোনো ভয় কিছুই করতে পারে না? সত্যি করে সত্যকে চিনলে ও অন্তরে মিথ্যার ভয় না থাকলে। কে বাইরে ভয় পায়? যার ভিতরে ভয়। কে মিথ্যাকে ভয় করে না? যে মিথ্যাকে চেনে। কবির গুরুকে? সত্য। কি দম্ভ নয়, অহংকার নয়, নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু বলে জানা। কখন মানুষের মনে আপনা আপনি একটা জোর আসে? নিজকে চিনলে। আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি কী? নিজকে চেনা, নিজের সত্যকে গুরু ও পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা। মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। উক্তিটি কোন রচনার? উক্তিটি আমার পথ প্রবন্ধের। কখন নিজের সত্যকে অস্বীকার করা হয়? অতি বিনয় প্রকাশে। কবি নিজেকে কী হিসেবে আখ্যায়িত করেছেন? অভিশাপ রথের সারথি। কোথায় অভিনয় নিশ্চয় থাকে? স্পষ্টবাদিতায়। মহাত্মা গান্ধীর আসল নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। নিজের প্রতি বিশ্বাস করতে শেখাচ্ছিলেন কে? মহাত্মা গান্ধী। আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে কোনটি? পরাবলম্বন। আমি আছি এ কথা না বলে আমরা কি বলতে লাগলাম? গান্ধীজি আছেন। আমি আছি বলতে আমার পথ প্রবন্ধে মূলত কী বোঝানো হয়েছে? আমি নিজে আছি। সবচেয়ে বড় দাসত্ব কী? পরাবলম্বন। তাকে চিনলে আত্মনির্ভরতা আসে। আত্মাকে চিনলে। ডোন্ট কেয়ার বলতে কী বোঝানো হয়? কোনো কিছুকে পরোয়া না করা। দেশের শত্রুকে দূর করতে কী প্রয়োজন? আগুনের সম্মার্জনা। কেন কবি আগুনের ঝান্ডা দুলিয়ে বের হলেন? দেশের মঙ্গলার্থে। সম্মার্জনা অর্থ কী? ঘষে মেজে পরিষ্কার করা। ঝান্ডা অর্থ কী? পতাকা। কিসের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়? ভুলের। আত্মপরিচয়ের শিখা কিসে নিভে যায়? মিথ্যায়। কি সবচেয়ে বড় ধর্ম? মানুষ ধর্ম। গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। গলদ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ভুল, দোষ। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত কিসের মিল? সত্যের মিল। মানুষ কিভাবে নিজ মনের মধ্যে জোর অনুভব করে? নিজেকে চেনার মাধ্যমে। কেউ কেউ ভুল করে কোনটিকে অহংকার বলে মনে করে? নিজের সত্যকে গুরু মনে করে। প্রাবন্ধিক নতুন পথে যাত্রা করলেন কেন? যে সমাজে পচন ধরেছে তাকে ভেঙে দিতে। নিজেকে জানা উক্তিটি আমার পথ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? আত্মবিশ্বাস। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। কিভাবে মানুষ এ দাসে পরিণত হয়? পরকে অবলম্বন করে। ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বিখ্যাত বাণীটি ছাপা হয়? আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু। ধূমকেতুর পূজা সংখ্যায় কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন? আনন্দময়ীর আগমনে। কবি নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন? সান্ধ্য দৈনিক নবযুগ। সান্ধ্য দৈনিক নবযুগ পত্রিকার সঙ্গে কোন দুজন নেতা যুক্ত ছিলেন? কমরেড মুজাফফর আহমদ ও শেরেবাংলা একে ফজলুল হক। মহাত্মা গান্ধী নজরুলের কণ্ঠে কোন গান শুনে মুগ্ধ হন? চরকার গান। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সঙ্গীতকে কীভাবে সমৃদ্ধতর করেছেন? নতুন বিষয় ও নতুন শব্দ যুক্ত করে। সম্মার্জনা শব্দের অর্থ কী? সম্মার্জনা শব্দের অর্থ ঘষে মেজে পরিষ্কার করা। আমার পথ প্রবন্ধে প্রবন্ধকারের কর্ণধারকে? আমার পথ প্রবন্ধে প্রবন্ধকারের কর্ণধার তিনি নিজেই। আমার পথ প্রবন্ধে কাকে লেখক সালাম জানিয়েছেন? আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক আপন সত্যকে সালাম জানিয়েছেন। রাজভয়, লোকভয়। কোনো ভয়ই লেখককে কোন পথে নিয়ে যাবে না? রাজভয়, লোকভয় কোনো ভয়ই লেখককে বিপথে নিয়ে যাবে না। অন্তরে কিসের ভয় না থাকলে বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না? অন্তরে মিথ্যার ভয় না থাকলে। বাইরে ভয় পায় কে? যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। যে মিথ্যাকে ভয় করে, যার মনে মিথ্যা, কে মিথ্যাকে ভয় করে? যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় পায়। কি চিনলে মানুষের মনে আপনা আপনি একটা জোর আসে? উত্তর, নিজেকে চিনলে। কাকে সবচেয়ে বড় দাসত্ব বলা হয়? পরাবলম্বনকেই সবচেয়ে বড় দাসত্ব বলা হয়। কাজী নজরুল ইসলামের মতে কাকে চিনলে আর কাউকে চিনতে বাকি থাকে না? নিজেকে চিনলে। আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে কোন মানুষকে ভয় দেখিয়ে পদানত করে রাখা যায় না? উত্তর, যে নিজেকে চেনে তাকে।
প্রাবন্ধিকের মতে কে মিথ্যাকে মিছামিছি ভয় করে না? প্রাবন্ধিকের মতে যে মিথ্যাকে চেনে সেই মিথ্যাকে মিছামিছি ভয় করে না। কোন বিষয়টি মানুষকে ক্রমেই ছোট করে ফেলে? নিজ সত্যকে অস্বীকার করার বিষয়টি মানুষকে ক্রমেই ছোট করে ফেলে। গান্ধীজি তার দেশবাসীকে কী শেখাচ্ছিলেন? গান্ধীজি তার দেশবাসীকে স্বাবলম্বী হতে শেখাচ্ছিলেন। অন্তরে কি থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না? অন্তরে গোলামির ভাব থাকলে। আমরা কবে স্বাধীন হতে পারবো বলে প্রাবন্ধিক মনে করেন? যেদিন আমরা আত্মনির্ভরশীল হতে পারবো। ধূমকেতুর আগুন কোন দিন নিভে যাবে? শুধু জেদের খাতিরে বা বজায় রাখার জন্য ভুলটাকে ধরে না থাকলে সেদিন ধূমকেতুর আগুন নিভে যাবে। দেশের শত্রুকে দূর করতে কি প্রয়োজন? দেশের শত্রুকে দূর করতে আগুনের সম্মার্জনা প্রয়োজন। মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে কখন? যখন সম্প্রীতির বন্ধন শক্তিশালী হয়। যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে কি থাকে না? সেখানে ধর্মের বৈষম্য থাকে না। কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? কাজী নজরুল ইসলামের মতে পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে দেয়। কোনটি কাজী নজরুল ইসলামের প্রাণ প্রাচুর্যের উচ্চবিন্দু? উত্তর, সত্যের উপলব্ধি কাজী নজরুল ইসলামের প্রাণ প্রাচুর্যের উচ্চবিন্দু। কাজী নজরুল ইসলামের আমি ভাবনা বিন্দুতে কিসের উচ্ছ্বাস জাগায়? উত্তর, কাজী নজরুল ইসলামের আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। আমার পথ প্রবন্ধ অনুসারে কাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়? আমার পথ প্রবন্ধ অনুসারে নিজ আত্মাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়।